ওগুলো মনে থাকবে, ওইগুলো আপনি চিন্তা করবেন। আমরা আরো 2-1টা সামনে চ্যাপ্টার পরে, আপনি তো মাত্র 2টা চ্যাপ্টার পড়েছিলাম, হ্যাঁ হ্যাঁ 2টা চ্যাপ্টার পড়েছি, আরো 3-4টা এটা চ্যাপ্টার পরে দিই, কালকে যায়া 5টা চ্যাপ্টারের আপনার রিভিশন। একসাথে একসাথে না, প্রশ্ন প্রশ্ন আচ্ছা প্রশ্ন, ওকে বুঝছেন, 5টা চ্যাপ্টারের একসাথে প্রশ্নগুলা কালকে কইরা ফেলা, ঠিক ওকে। আছে না? হুম। 2টা অলরেডি পড়াইছি। গতকাল কি কি পড়াইছিলাম? গতকাল আপনার একটা হইছে একটা গিয়ে যে পড়াইছিলাম মার্চা পিএডি আর মার্চা পিয়েদি। বাল্কিনার। হুম। একটা হ্যালো, হ্যাঁ যে আমার কথা আপনি শুনতে পাইতেছেন তো? হ্যাঁ হ্যাঁ, একটু আস্তে শোনা দিতেছে কিন্তু শুনতেছি। আমি আমি আস্তে করে না, আপনি সাউন্ড বাড়ান। না আমার সাউন্ড একেরও লাস্ট। ও তাই? এটা আমি তো হুম। জোরেই কইতেছি। আচ্ছা। আমার সাথে বাড়ানোর কিছু নাই। হ্যাঁ, ওয়েট ওয়েট ওয়েট। না কালকে তো মানে কোর্সিয়া পড়াইছেন আর এমনি মার্চা পিয়েদি। না, 2টা জিনিস। বুঝলেন? 2টা জিনিস। একটা হলো আমি প্রশ্ন পড়াই, প্রশ্ন আপনার কুইজও কিন্তু পড়াই। আবার আপনার বর্ণনাও পড়াইছি। হ্যাঁ হ্যাঁ কালকে কুইজ পড়াইছি আমি, কোর্সিয়ার কুইজ শেষ করছি, কোর্সিয়া দি আচেলারাশনের কুইজ শেষ করছিলাম। হ্যাঁ এর হ্যাঁ পরবর্তীতে কোর্সিয়া দি ডিচালারাশনের কুইজ শেষ করছিলাম। কিন্তু আমি হ্যাঁ বর্ণনাগুলা পড়াইছিলাম হচ্ছে গিয়া বাংকিনা মার্চা পিএজি পর্যন্ত আপনার কি পড়াইছিলাম। হ্যাঁ, বাঙ্কিনা মার্চা পিয়েদি। জি, বাংকিনা মার্চা পিএজি। তো আজকে আমরা একটা আমি একটু শেয়ার করে দিই তাহলে লাইভে যে আনলাই। আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়া হাইওয়ে সম্পর্কে। কি? আমরা হাইওয়ে হাইওয়ে হাইওয়ে, হাইওয়ে মহাসড়ক। autostrada। না, হাইওয়ে আমি যেটা বলছিলাম যে এই দেশে 2 ধরনের হাইওয়ে আছে, একটা হচ্ছে গিয়া আউটোস্ট্রাদা, আরেকটা বলছিলাম স্ট্রাদা এক্সট্রা উরবানা হ্যাঁ হ্যাঁ প্রিন্সিপালে, তাই না? আউটোস্ট্রাদা বলছিলাম এবং এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, আরেকটা 2টা কথা বলছিলেন দিতে হ্যাঁ। বলছিলাম। মানে কি যেন বলেন, উরবানে। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে, এক্সটা উরবানে প্রিন্সিপালে, রাইট। এক্সট্রা উরবানা, উরবানা মানে হচ্ছে শহর, এক্সট্রা এক্সট্রা উরবানা মানে উরবানা হচ্ছে গিয়ে শহরের প্রিন্সিপালে। প্রিন্সিপালে। তো 2 ধরনের আমরা হাইওয়ে আসলে autostrada হইতে জানি। পারে। নো, হাইওয়ে আউটোস্ট্রাদা তো আউটোস্ট্রাদাই, ও আচ্ছা, আউটোস্ট্রাদা কিন্তু আউটোস্ট্রাদাই, ওইটা 2টা রে হাইওয়ে ভাই। হাইওয়েটাই মানে কি লেখাটা কি কিরকম আমার একটু কি করতে হাই, পারবে? আমাদের দেশে মহাসড়ককে কি কয়? হাই রোড, হাইওয়ে। হাইওয়ে। আমি তো হাইওয়ে কইতাছি, হাইওয়ে আহ ওকে ওকে ওকে। হাইওয়ে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হাইওয়ে ঠিক আছে। 2 ধরনের হাইওয়ে আছে, 2 ধরনের হাইওয়ে আছে, যার মধ্যে একটার নাম ইতালিতে বলে হচ্ছে গিয়ে আউটোস্ট্রাদা, আরেকটা হাইওয়ের নাম ইতালিয়ানে স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। autostrada। আর এটা হইলো 2 আরেকটা হচ্ছে নম্বর। গিয়ে স্ট্রাদা এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। strada extra urbana principale। প্রিন্সিপালে। ওকে। এখন এই 2টা জিনিসের মধ্যে কি আছে খেয়াল করেন। আমরা আচ্ছা প্রথমে হাইওয়ে, আউটোস্ট্রাদাতে যাই, আউটোস্ট্রাদাতে যাই। দেখেন এখানে autostrada। 2টা আউটোস্ট্রাদা, হ্যাঁ একটা আউটোস্ট্রাদা আর এই একটা আউটোস্ট্রাদা। 2টা আউটোস্ট্রাদার মধ্যে কিন্তু পার্থক্য আছে, বোঝা যাইতেছে পার্থক্যটা? হ্যাঁ, একটা পার্থক্য আমি আপনার বলতেছি যে ওই যে ইগুলা স্ত্রী সেগুলা কন্টিনিউ, আর এটা হচ্ছে গিয়ে স্ত্রী সে গিয়ে ডিসকন্টিনিউ। বুঝি নাই ভাই। মানে এই যে এখানে 2টা রাস্তার মধ্যে কোনো ধরনের পার্থক্য দেখতে পাচ্ছি না, হ্যাঁ একটা রাস্তাটা খেয়াল পার্থক্য করেন তো আছে, এইটা। মাঝখানে তো ওই যে ডিভাইডেশন দিয়া করা হয়েছে। ওকে, রাইট, ঠিক আছে, এটা একটা বুঝতে পারছেন। তো দেখেন আমরা যদি ডান দিকেরটা হিসাব করি, ডান দিকের যে আউটোস্ট্রাদাটা আছে, আউটোস্ট্রাদাটা হচ্ছে এখানে, পুরো রাস্তাটা হ্যাঁ হচ্ছে এইটা, এটা মাঝখানে শুধু এই আন্দাতা। ডিভাইডারটা দিয়া
হবে এটা আগে একটা একটা শেষ করি না আমরা, হ্যাঁ। আচ্ছা 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 ডান আচ্ছা। দিকে যেটা, ডান দিকে যেটা সেটা হলো আউটোস্ট্রাদা এইটা, এবং মাঝখানে স্পার্টো ট্রাফিকো দিয়া ভাগ হ্যাঁ, করা, স্পার্তা ট্রাফিকো দিয়ে এটা মাঝখান ভাগ দিয়ে ডিভাইডেড করা হয়েছে। ডিভাইডেড করা। এখানে কারের জাতা কয়টা? কারের জাতা ২টা। দুইটা। ওকে, তাইলে এটা এক ধরনের। এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এখানকার যে হাইওয়েটা, এই হাইওয়েটা হচ্ছে গিয়া একটাই রাস্তা, একটাই কারের জাতা, একটাই বা একদিকেই সব গাড়ি, হুম, একদিকেই সব গাড়ি যায়। একদিকে যায়। দেখেন বাংলাদেশের হাইওয়ে সম্পর্কে আপনার নিশ্চয়ই আইডিয়া আছে না? আপনি যদি ঢাকা থেকে ধরেন কুমিল্লার দিকে যান হাইওয়ে দিয়া, দেখবেন হুম, একটাই রাস্তা, কারের জাতা হ্যাঁ, একটাই, হ্যাঁ, কারের জাতা কিন্তু একটাই। একটা কারের একটাই। জাতার একদিকে যে গাড়ি যাইতেছে, আবার একদিক দিয়ে গাড়ি আসতেছে। আসতেছে, একটা রোডের মধ্যেই, হুম, হুম। একটা রোডের মধ্যেই একদিক দিয়ে গাড়ি যাইতেছে। একটা হাইওয়ে, দুনিয়ার কোথাও এই ধরনের হাইওয়ে আপনি পাইবেন না। অল ওভার দ্য ওয়ার্ল্ড দুনিয়ার কোথাও এই ধরনের হাইওয়ে পাইবেন না যেটা একটা রোডের মাধ্যমে দিয়েই গাড়ি যাইতেছে অথবা আইতেছে। এখানে আসতেছে। হয় আপনার এই যে মাঝখানে ওয়াল দ্বারা আলাদা কইরা দিবে, হুম, হুম, হয় কারের জাতাগুলা আলাদা কইরা দিবে, অথবা আপনার স্বতন্ত্র কারের জাতা থাকবে, ইন্ডিপেন্ডেন্ট। এই কারের জাতা দিয়ে কিন্তু আপনার কোনোদিন ফিরে আসতে পারবেন না, এই পুরা হুম, হুম। রাস্তা দিয়ে আপনি শুধুমাত্র যাইতেই হবে। হ্যাঁ, বুঝা গেছে? এই রোড হ্যাঁ, দিয়ে কিন্তু আপনারা আইতে পারবেন না, শুধু যাওয়া যাবে। শুধু যাওয়া যাবে। তাইলে এখানে যে জিনিসটা আমরা যে জানতে পারলাম, আমাদের যে আউটোস্ট্রাদার যে কারের জাতা গুলা আছে, ওইটা দুই ধরনের কারের জাতা হইতে পারে। পারে। আমরা দুই ধরনের কারের জাতা পাবো, একটা হচ্ছে গিয়ে ওই যে মাঝখানে স্পার্কিং ট্রাফিকো দিয়া ভাগ করা কারের জাতা পাবো, অথবা আপনার হ্যাঁ, স্বতন্ত্র কারের জাতা পাবো, অথবা স স্বতন্ত্র। স্বতন্ত্র কারের জাতা কোনটা? এ যেটা এই যে একদিকে যাইতেছে। একদিকে যাইতেছে স্বতন্ত্র, হ্যাঁ, কোনো কিছুর উপর নির্ভর করে না, একদিকেই যাইতেছে, এই দিক দিয়ে আমরা একদিকে যাইতেছে। আশা আসে নাই, ইন্ডিপেন্ডেন্ট কারের জাতা, হুম, হুম। ইন্ডিপেন্ডেন্ট। কারের জাতা আমাদের দেশে, ইন্ডিপেন্ডেন্ট। আমাদের দেশে যে হাইওয়ে গুলো আমরা দেখি ওইটা কিন্তু আপনার মিশ্র কারের যাত্রা, তাই হুম, না? একই কারের যাত্রা দিয়ে আপনি যাইতেছে আবার আইতেছে। তো আউটোস্ট্রাদাতে এটা আপনি কোনোদিনও দেখবেন না দুনিয়ার কোথাও, বাংলাদেশ হুম। ছাড়া। তাহলে আমরা প্রথমটা এটা বুঝতে পারছেন, আমরা আউটোস্ট্রাদাতে কয় ধরনের কারের যাত্রা পাইতে পারি? ২ ধরনের। দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে মাঝখানে ডিভাইডার দিয়ে ভাগ করা কারের যত ভাগ বাই করা পাই, আ অথবা কারের, আরেকটা হইছে অথবা ইন্ডিপেন্ডেন্ট, স্বতন্ত্র যেটা ইন্ডিপেন্ডেন্ট কারের, স্বতন্ত্র ডিপেন্ডেন্ট। যেটা। ওকে, এটা হলো প্রথম। দ্বিতীয় যে আচ্ছা রাখেন আমি জিনিসটা, এই জিনিস একটু লিখে রাখি। মানে একটা আছে, হচ্ছে এগুলো আপনার বইয়ের মধ্যে আছে, আপনি চেষ্টা করলে বুঝতে পারবেন। এগুলো নিয়ে খাতা ভারী করে লাভ নাই, খাতার আচ্ছা, মধ্যে আচ্ছা, যে জিনিসগুলো লিখবে শব্দের অর্থ, আচ্ছা, যেটা খুব আচ্ছা। ইম্পর্টেন্ট। হ্যাঁ, হ্যাঁ। ওকে, আচ্ছা, এই যে আমরা হাইওয়েটা দেখতে পাইতেছি, এই হাইওয়েতে গাড়ি চালানোর জন্য কয়টা কোটি আছে? ১ টা ২ টা। দুইটা। আর এখানে একটা আছে কি? বাঙ্কি না। নো, কোর্সিয়ার ইমার্জেন্সা, আ Corsia de emergencia. কোর্সিয়ার ইমার্জেন্সা। তাহলে এখান থেকে আমরা জানলাম, এখানে দেখেন, এখানে যদি আপনি হাইওয়েটা দেখেন, এখানে এক এক দিকে কয়টা করে কোর্সিয়ার গাড়ি চালানোর জন্য কয়টা কোর্সি আছে? এক এক ৩ টা। দিকে, এক এক দিকে তিনটা, আগেরটাই ছিল দুইটা, হ্যাঁ, রাইট? রাইট। তাইলে একদিকে, একটা জিনিস মনে রাখেন, একদিকে গাড়ি চালানোর জন্য আপনি হুম। আউটোস্ট্রাদাতে এক একটা কারের যাতাতে একদিকে গাড়ি চালানোর জন্য কমপক্ষে দুইটা কোর্সিয়াদি মার্চা থাকতে হবে, আলমেনো দুয়ে কোর্সিয়াদি মার্চা, ২ এ Corsia de marcha কমপক্ষে, মিনিমাম। কমপক্ষে। হ্যাঁ, তিনটা থাকতে পারে, চারটা থেকে একদিকে, আমি বলতেছি যে কোনো একটা দিকে যাওয়ার জন্য, হ্যাঁ। যেকোনো একটা দিকে আরকি হ্যাঁ। মিনিমাম ২ টা। একটা মিনিমাম দুইটা কোর্সিয়াদি মার্চা থাকতে হবে, এইটার সাথে একটা কোর্সিয়াদি ইমার্জেন্সা থাকতে হবে। আ এটা Autostrada র একটা 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 বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। ধরেন একটা কোর্সিয়াদি মার্চা আছে, একটা ইমার্জেন্সা কোর্সিয়া আছে, তাহলে কিন্তু আউটোস্ট্রাদা হইব না। কারণ হুম। কমপক্ষে দুইটা কোর্সিয়া থাকতে হবে যেটা দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন, আর একটা কোর্সিয়া থাকতে হবে হচ্ছে আপনার ইমার্জেন্সি কোর্সিয়া। এমার্জেন্সি Corsia বুঝছি। এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। ওকে, হুম, হুম। গেল। এরপরে আউটোস্ট্রাদার সাইডে এরকম বেষ্টনী বা বেড়া দেওয়া থাকতে হবে, হুম, হুম। রাইট?
আপনি যে কোনো autostrada-তে দেখেন এই দেখছেন এই যে বেড়া দেওয়া সাইডে, হ্যাঁ, এখানেও দেখেন দুই সাইডে কিন্তু এই যে বেড়া দেওয়া। তো বেড়া দেওয়া। autostrada-র আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে গিয়া সাইডে বেড়া দেওয়া বা বেষ্টনী বলে এগুলারে, lateralmente recintata। এই যে রেচিন্তাটা কথাটা এটার মানে হচ্ছে গিয়ে বেষ্টনী বা বেড়া দেওয়া বলতে পারেন আমরা, বেড়া দেওয়া। Deve বেড়া essere, দেওয়া থাকে। eh, lateralmente 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 recintata. recinta, সাইডে বেড়া দেওয়া অবশ্যই থাকতে হবে। হুম, হুম। এই যে চৌরাস্তা গুলা ইনক্রোচো আ রাজো, চৌরাস্তারে কি বলে, সমতল চৌরাস্তারে কি বলে, ইনক্রোচো আ Incrocio a রাজো, raso। এটা তো গতদিন পড়ছিলাম, হ্যাঁ, ইনক্রোচো আ গতকালকে রাজো। পড়ছি। এই এই আউটোস্ট্রাদাতে কোন ধরনের ইনক্রোচো আ রাজো থাকবে নাই, না। নো। আমাদের দেশে দেখেন হাইওয়েতে কিন্তু মোড় আছে, চৌরাস্তা পাওয়া যায়, হাইওয়ের মধ্যে আমরা চৌরাস্তা পাই, তাই না? হ্যাঁ, চৌরাস্তা বাংলাদেশে দেখেন না আছে। আপনি হাইওয়েতে, হ্যাঁ, বাংলাদেশে হ্যাঁ আছে, আছে। right? কিন্তু ইতালিতে এই হাইওয়ের মধ্যে লা কোন চৌরাস্তা autostrada নেই। non ha incrocio a raso, কোন ধরনের চৌরাস্তা আপনি পাইবেন না। এরকম সমতল চৌরাস্তা, যেগুলো সমতল চৌরাস্তা পাইবেন। ওকে, হাইওয়েতে autostradaতে সরি autostradaয় ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য বিশেষ প্রক্রিয়া দেওয়া থাকে। বিশেষ কোর্সে দেওয়া থাকে। ঢোকার এ জন্য এবং বের হওয়ার এবং জন্য, বের হওয়ার জন্য। ঢোকার জন্য যে কোর্সিয়াটা দেওয়া থাকে ওইটার নাম হচ্ছে গিয়ে কোর্সিয়া দি accelerazione, Accelerazione এবং আর বের বের হওয়ার হওয়ার জন্য জন্য যে হচ্ছে গিয়ে কোর্সিয়া, ডিক্লারেশন, কোর্সিয়া ডিসেলারেশন। দি কোর্সিয়া দি কোর্সিয়া দি ডিসেলারেশন। accelerazione। তাহলে আমরা জানলাম ডিক্লারেশন। যে বের হওয়ার হ্যাঁ, জন্য এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দেওয়া থাকে। এরপরে আমাদের দেশে autostradaতে কিন্তু সব গাড়ি চলে, রিক্সা চলে, নসিমন চলে, করিমন হ্যাঁ, চলে, ভটভটি চলে, টেম্পো চলে, ট্রাক চলে, সব চলে। হুম, হুম। এই দেশের কিন্তু autostradaতে সব গাড়ি চলে চলবে না। না, চলবে না। তো autostrada মোটরসাইকেল, মোটরসাইকেলে উঠতে পারবে না। না না মানে পারবে পারবে, মোটরই নেই। কত ঋণ, রাইট। আমি মোটো উঠতে বলতেছি পারবে, আউটো, মোটো চলে। হ্যাঁ কিন্তু এটা হিসাব আছে। autostradaতে আপনি মোটরসাইকেলের হিসাবটা আমি আগে বলি, 150 সিসির নিচে কোন মোটরসাইকেল autostradaতে চলতে পারবে না। উঠতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ। আর আমি 150 মিলানো সিসির যাওয়ার নিচে, সময় দেখছি যে আলতা ভেলোচিতে যে মোটরসাইকেল গুলো আছে না, এই রেস খেলে যে ওই টাইপের মোটরসাইকেল গুলা চলতেছে। 100 মানে আমরা বাংলাদেশে, বাংলাদেশে যারাই 150 মোটরসাইকেল আমরা ইউজ করছি ওই সময় সবই হ্যাঁ, কিন্তু 150 নিচেই, 100 এর 125, নিচে, হ্যাঁ, 140, 80 সিসি, 100 সিসি, 100, 125। 120, লাস্টে যায় 130, 135, 150 এখন 150 ছিল সিসি। আলসার, আমি মনে হয় কিন্তু 150 এর নিচেই ছিল বেশিরভাগ মোটরসাইকেল। ওইগুলা হ্যাঁ, হ্যাঁ। কিন্তু একটাও আউটোস্ট্রাদাতে ঢুকতে পারবে না, কারণ হুম। আউটোস্ট্রাদাতে যে মোটরসাইকেল গুলা চলতে পারবে তাদের মিনিমাম কমপক্ষে তাদের 150 সিসি থাকতে হবে। 150 সিসি হইতে হবে। এটা হলো গিয়া কারণ ওই যে গাড়ির, গাড়িগুলার ভেলোসিটির সাথে অ্যাডজাস্ট করে চলতে তো হইব। রাইট। আর হচ্ছে গিয়া গাড়ির ক্ষেত্রেও কিন্তু আপনার আপনার ঝামেলা আছে, সব গাড়িও কিন্তু আউটোস্ট্রাদাতে চলতে পারবে কেউ পারবে না। না। আমি আপনার একটা গাড়ির একটা মিটার, স্পিডোমিটার দেখাই, এই ধরেন এটা একটা গাড়ির স্পিডোমিটার, হুম, হুম। জি আছে। তো এই অনুযায়ী এই গাড়িটা সর্বোচ্চ কত জোরে চলতে পারবে, 80। 80। ধরেন আপনি একটা গাড়ি কিনছেন যেই গাড়ির সর্বোচ্চ ক্ষমতাই হচ্ছে গিয়া 70, হ্যাঁ, হ্যাঁ 70, ওই গাড়ি নিয়ে কিন্তু আপনি আউটোস্ট্রাদাতে ঢুকতে পারবেন। না। একটা গাড়ির ক্ষেত্রে হচ্ছে গিয়া যেই গাড়িগুলা কমপক্ষে 80 কিলোমিটার গতি উঠাইতে সামর্থ্য নয়, ওই গাড়িগুলা নিয়েও আপনি autostrada-তে চলতে পারবেন না। পারবে না। গাড়ির ক্ষেত্রেও কিন্তু আপনার ঝামেলা আছে, না সব গাড়ি না পারবেন না, যেসব গাড়ি কমপক্ষে 80 কিলোমিটার গতি উঠাইতে পারে হুম, হুম। শুধুমাত্র সেই সব গাড়ি নিয়েই আপনি autostrada চলতে পারবেন। তাহলে মোটরসাইকেলের বেলায় দেখলাম আমরা কমপক্ষে 150 সিসি হইতে হবে, আর গাড়ির ক্ষেত্রে কি দেখলাম যে ওই গাড়ির 80, কমপক্ষে 80 কিলোমিটার 80 গতি উঠানোর, রাইট, কমপক্ষে 80, মিনিমাম কমপক্ষে। 80 উঠানোর সক্ষমতা থাকতে হবে, তাইলে ওই গাড়িগুলা নিয়ে আপনি কমপক্ষে, তাহলে আপনি ওই গাড়িগুলা নিয়ে autostrada উঠতে পারবে। autostrada-তে চলতে পারবেন। এই গাড়িটা হচ্ছে গিয়া মাকিনা আগ্রিকোলে, কৃষিকাজের গাড়ি, হুম, হুম। macchina agricola। কৃষিকাজ, মাকিনা আগ্রিকোলে, এই গাড়িগুলো আপনি autostrada-তে চালাইতে পারবেন না। হুম। কারণ এগুলার ভেলোসিটি কম। রিচ। কম, এগুলার মধ্যে কিছু ইকুইপমেন্ট থাকে যেগুলো autostrada-র স্পিড নষ্ট করে ফেলাইতে পারে। ওকে,
autostrada তো একটা রাস্তা নিশ্চয়ই না, ওই রাস্তাটা নিশ্চয়ই কোথাও থেকে শুরু হয়েছে, রাইট, এবং কোথাও যে নিশ্চয়ই শেষ হয়। একটা রাস্তা তো শুরু এবং শেষ আছে না? হ্যাঁ, তো autostrada যেখানে শুরু হবে, শুরুতে আপনি এই কার্টেল্লোটা পাইবেন বা এই থাকবে। সিরিয়ালটা পাইবেন, এইটা। আচ্ছা, যখন autostrada যেখানে শেষ হবে সেখানে আপনি এই কার্টেল্লোটা পাওয়া যাবে। পাবেন। এবং autostradaতে যত কার্টেল্লো আছে সেইগুলার কালার হচ্ছে গিয়ে আপনার সবুজ, ভেলতে। ভেরদে, ভেরদে যত কার্টেল্লো আমি আপনার দেখাই, দেখছেন এই যে হুম, ভেরদে, এখানে না, এটা তো নাই, এই দেখছেন ভেরদে। হ্যাঁ, হ্যাঁ, autostradaতে সব আপনি যে কার্টেল্লো গুলো আপনি দেখবেন, সাইনবোর্ড গুলো দেখবেন, এগুলো ভেরদে কালারের। হুম, ওকে, হুম। এরপরে আসেন autostradaতে আপনি সর্বোচ্চ কত দূরে গাড়ি চালাইতে পারবেন। নরমালি একটা autostradaতে সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টায় গাড়ি চালানোর অনুমতি আছে। আছে। সর্বোচ্চ। সর্বোচ্চ, এর উপরে আপনি autostradaতে নাই, এটা হলো সাধারণ সর্বোচ্চ গতিসীমা। autostradaর সাধারণ সর্বোচ্চ গতিসীমা সর্বোচ্চ হচ্ছে গিয়ে গতিসীমা 130, 30। এর উপরে আপনি চালাইতে পারবেন না autostrada। হুম, কিন্তু কিছু 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 autostradaতে আছে যেখানে আপনার 150 পর্যন্ত উঠানোর পারমিশন দেয়। আছে। Right. কিন্তু কেউ যদি আপনার জিজ্ঞেস করে যে ভাই autostradaতে সাধারণ সর্বোচ্চ গতিসীমা কত, মানে নর্মালি আপনি সর্বোচ্চ কত জোরে যা গাড়ি চালাইতে পারবেন, তখন আপনার উত্তর দিতে হবে 30। 130 অ্যান্সার দিতে হবে। হুম। এরপরে যদি কেউ কয় ভাই এর উপরে টুপরে কিছু আছে, তখন আপনি কইতে পারেন যে হ ভাই হ্যাঁ, সবগুলাতে না, কিন্তু কিছু, কিছু অল্প জায়গায় কিছু 150 সিসি autostrada পর্যন্ত উঠানো যাবে। 150 না, 150 কিলোমিটার পর্যন্ত 150 কিলোমিটার। উঠানো উঠানো যায়। তাহলে autostrada সম্পর্কে আমরা জানলাম। হুম, ওকে, এখন হচ্ছেন যে আসেন এক্সট্রা উরবানা প্রিন্সিপালে। হুম। এক্সট্রা উরবানা প্রিন্সিপালে এইটা হলো আমি বলতেছিলাম এক ধরনের হাইওয়ে। আচ্ছা, এক্সট্রা উরবানো প্রিন্সিপালে রাস্তাতে যে কারেন্ট জাতাগুলো আমরা পাই, এটাও কিন্তু দুই ধরনের কারেন্ট জাতা আমরা পাবো পাওয়া যায়। বা পেয়ে থাকি। একটা হচ্ছে গিয়ে কারেন্ট জাতা সেপারাতা দা স্পার্টি ট্রাফিকো, মানে হচ্ছে ওই যে হুম, ডিভাইডার দা ভাগ করা, এই ধরনের হ্যাঁ, কারেন্ট জাতা পাবো। আবার ইন্ডিপেন্ডেন্টও পাবো। ইন্ডিপেন্ডেন্ট। এখন যদি আপনার প্রশ্ন করা হয় যে এক্সট্রাবনের প্রিন্সিপালেতে আপনি কি মিশ্র কারেন্ট জাতা পাইবেন? মিক্সড কারে যেটা বলতে কি যে আসা যাওয়া দুইটা উনিকো না? উনিকো উনিকো কারেন্ট জাতা, রাইট, উনিকো কারেন্ট জাতা বা মিশ্র, উনিকো কারেন্ট জাতা, একটাই কারেন্ট জাতা যেটাতে আপনি গাড়ি যাইবো অথবা আসবে, যাবে, নো, উনিকো কারেন্ট জাতা বলে করে। এরকম কারেন্ট জাতা কিন্তু আমরা আউটোস্ট্রাদাতেও পাবো না, স্ট্রাদা নরমালে পাওয়া যাবে। এক্সট্রাবনের প্রিন্সিপাল, নর্মাল তো বাড়ি ঘরের সামনে তো পাওয়াই যায়। হুম। আপনার বাড়ির সামনে আপনি দেখেন দেখেন একই কারেন্ট জাতা যে গাড়ি একদিক দিয়ে যাইতেছে এবং হ্যাঁ, বা হ্যাঁ, না, হ্যাঁ, বাড়ির সামনে রাস্তা এটা হইতেই পারে। কিন্তু আপনার স্ট্রাদা এক্সট্রাউরবানে প্রিন্সিপালেতে পাইবেন না, হ্যাঁ, আর আউটোস্ট্রাদাতেও পাওয়া যাবে না। পাওয়া যাবে না। এখানে কারেন্ট জাতা পাওয়া যাবে দুই ধরনের, একটা হলো কারেন্ট জাতা ইন্ডিপেন্ডেন্টে, আর অথবা কারেন্ট জাতা সেপারাতা দা সেপারাতা দি পার্টি ট্রাফিক, পার্টি স্পার্তি। ট্রাফিকো, হুম, হুম। ট্রাফিকো। ট্রাফিকো। এরপরে আউটোস্ট্রাদাতে একদিকে গাড়ি চালানোর জন্য কমপক্ষে কয়টা কোচেরি মার্চা ছিল? একদিকে মিনিমাম ২ টা মিনিমাম দুইটা। স্ট্রাদা এক্সট্রাউরবানো প্রিন্সিপালে তো মিনিমাম দুইটা কোচিয়াদি মার্চা থাকতে থাকতে হবে। হবে। ওখানে দুইটা কোচিয়াদি মার্চার সাথে যোগ ছিল কি? হ্যাঁ? আউটোস্ট্রাদাতে দুইটা কোচিয়াদি মার্চার সাথে আরেকটা কি ছিল? ইমার্জেন্সা, কোচিয়াদি ইমার্জেন্সা। ইমার্জেন্সা। কিন্তু এখানে থাকবে হচ্ছে গিয়া প্লাস, দেখেন আলমেনো দুই এক কোচিয়াদি মার্চা প্লাস একটা পিয়াসোলা দি পিয়াসোলা দি মার্চা মানে ওই যে গাড়ি বিপদের জন্য মার্চা। আরকি। না না, বিপদের জন্য সিগারেট না। খাওয়ার জন্য বা একটু কোনো রাইট, হইলে। রাইট, নর্মালি দেখেন কোচিয়াদি ইমার্জেন্সা তো ওইটা হলো বিপদের জন্য ওই কোচিয়া। হুম। এখানে থাকবে হচ্ছে গিয়া, ওখানে ছিল আলমেনো দুই কোচিয়াদি মার্চা, আউটোস্ট্রাদার কথা বলছিলাম, হ্যাঁ, আউটোস্ট্রাদাতে ছিল আউটোস্ট্রাদা আলবেনি আলমেনো মিনিমাম দুয়ে ২ টা কোচিয়াদি মার্চা, করসিয়া। দি মার্চা গাড়ি চালানোর জন্য মিনিমাম দুইটা কোচিয়া দি মার্চা প্লাস একটা কোচিয়া দি ইমার্জেন্সি। ইমার্জেন্সা।
আর Strada Extraurbana Principale তো হচ্ছে গিয়ে almeno 2 corsia di marcia প্লাস একটা পিয়াজোলা দি সস্তা। পিয়াজোলা দি সস্তা। পার্থক্যটা কোথায়, মিলটা কোথায় দেখছেন? হ্যাঁ, পার্থক্যটা পার্থক্যটা কোথায়? মানে তেমন পার্থক্য নাই, শুধু ইটা হইছে গিয়ে যে ওইটার মধ্যে ইমার্জেন্সি আর এটার মধ্যে হইছে যে কোর্সিয়া দি সস্তা। কি এটা? পিয়াজোলা দি সস্তা, হ্যাঁ, এইটা হলো পার্থক্য। কিন্তু ওখানে কিন্তু মিল, কিন্তু ওখানে আলমেনো 2 কোর্সিয়া ছিল, দুইটা এটা এখানে এখানে। আলমেনো 2 কোর্সিয়া। ওকে, এখানে আউটোস্ট্রাদাতে যেমন ইনক্রসো আর আজো থাকে না, হ্যাঁ, স্ট্রাদা একটা এক্সট্রা উরবানো উরবানা থাকে না। প্রিন্সিপালে তো থাকে না, নো থাকে না। হুম। ওকে, আউটোস্ট্রাদাতে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য যেরকম দুইটা বিশেষ প্রক্রিয়া থাকে, Accelerazione, স্ট্রাদা এক্সট্রা decelerazione. উরবানা থাকে। ঢোকার জন্য কোনটা? কোর্সিয়া দি অ্যাসেলারাসিওনে, এবং বের হওয়ার জন্য কোর্সিয়া দি Corsia di কোর্সিয়া দি decelerazione. ডিসেলারাসিওনে। ওকে, আউটোস্ট্রাদাতে যেরকম সব গাড়ি চলাচল করতে পারে না, এক্সট্রা উরবানা প্রিন্সিপালে তো কিন্তু সব গাড়ি চলাচল করতে পারে পারে না। 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 যেমন ধরেন এখানে বিচিক্লেতা চালাইতে হুম। পারবেন না, না। মোটরি মানে ছোট মটোরিনো গুলা ওইটা আপনি চালাইতে পারবেন না। এই না। গাড়িটার নাম হচ্ছে গিয়ে আপনার কোয়াড্রোচিক্লি লেজ্জেরি। এই যে গাড়িটা আমরা দেখতে পাইতেছি, এটার নাম হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। গিয়ে কোয়াড্রিচিক্লি লেজ্জেরি। আ মা চার লে চাক্কার হালকা গাড়ি, লেজ্জেরি মানে হালকা, চার হালকা চাক্কার হালকা গাড়ি, চাল যদি চাকা আমি বাংলা বুঝতে করি। হুম, হুম। হ্যাঁ, এইটাও আপনি আউটোস্ট্রাদা এই সরি স্ট্রাদা এক্সট্রারবানা প্রিন্সিপালেতে চালাইতে পারবেন পারবে না। না। এক্সট্রারবানা প্রিন্সিপালের রাস্তাটা যখন শুরু হবে তখন আপনি এই কার্টেলটা পাইবেন, যখন রাস্তাটা শেষ হবে তখন ও এক্সট্রা এই উরবানের কালারটা দেখা যাইতেছে একটু ভিন্ন। এটা ব্লু আর ওইটা হচ্ছে ভের্দে। এরপরে তাই বলতেছিলাম যে এক্সট্রা উরবানের প্রিন্সিপালের রাস্তাতে যেই কার্টেল গুলো আমরা দেখবো, যে সিগন্যাল গুলো আমরা দেখবো, ওইগুলার কলরে হচ্ছে গিয়া ব্লু। ব্লু। এখানে হচ্ছে গিয়া পার্থক্য। হুম। ওকে, আউটোস্ট্রাদাতে সাধারণ সর্বোচ্চ গতিসীমা কত? ১৩০। আর এখানে স্ট্রাদা ১১০। এক্সট্রারবানা প্রিন্সিপালেতে সাধারণ সর্বোচ্চ গতিসীমা হচ্ছে গিয়া 110। এখানে পার্থক্য আছে। ওকে, এই জিনিসটা কি বলে আমাদের দেশে? কি জানি, এটা তো আরবি লেখা থাকে। আরবি লেখা, কিন্তু আমাদের দেশে এরকম কিন্তু বিলবোর্ড আছে, হ্যাঁ, রাইট? আমাদের সেই হ্যাঁ। ধরনের বিলবোর্ড পাওয়া যায়, এগুলোর বলে ডিজিটাল সাইনবোর্ড বলে। আমাদের ডিজিটাল সাইনবোর্ড, রাইট। ডিজিটাল সাইনবোর্ড বলে। এই সাইনবোর্ড গুলা, যেখানে এই সাইনবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের লেখা কিন্তু থাকে, বিভিন্ন ধরনের মেসেজ থাকে দেওয়ার জন্য, হ্যাঁ, এবং হ্যাঁ, এই মেসেজ গুলা কিন্তু আপনার সবসময় একরকম থাকে না, এগুলো আপনার বিভিন্ন সময় চেঞ্জ হয়, কিন্তু হ্যাঁ। ইলেকট্রিক বোর্ড যেহেতু চেঞ্জ তো হয়। চেঞ্জ করা যায়, রাইট? এইগুলা এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে গিয়া এই দেশে, আমাদের দেশে এখানে বলে পানেল্লো আ মেসাজ্জো মেসাজ্জো ভারিয়াবিলে। ভারিয়েবলে। ভারিয়াবিলে মানে পরিবর্তনশীল, মেসাজ্জো মানে পরিবর্তন মেসেজ, আর পানেল্লো হচ্ছে এই বোর্ডটারে বলে পানেল্লো, পানেল্লো। রাইট? মেসাজ্জো মানে পরিবর্তনশীল মেসেজের প্যানেল বা পরিবর্তনশীল মেসেজের হুম, বোর্ড, হুম। সাইনবোর্ড যায়। আউটোস্ট্রাদাতে এই ধরনের সাইনবোর্ড আপনি পাবেন, এই যে ডিজিটাল সাইনবোর্ড আপনি আউটোস্ট্রাদাতে পাবেন। আর এক্সট্রারবানা প্রিন্সিপালেতে এই ধরনের ডিজিটাল সাইনবোর্ড থাকতেই হবে তা না, কিন্তু অবশ্যই থাকতে হবে তা না, কারণ আমি এই পর্যন্ত আসলে কোনোদিন দেখি নাই নাও থাকতে এক্সট্রারবানা পারে। প্রিন্সিপালের না থাকে, না নাই থাকার সম্ভাবনা বেশি, কারণ আমি আজ পর্যন্ত দেখি নাই হুম, এক্সট্রারবানা হুম। কোনো প্রিন্সিপালের রাস্তাতে আমি আসলে এই ডিজিটাল সাইনবোর্ড দেখি নাই। এখানে একটা প্রশ্ন আছে এরকম যে এক্সট্রারবানা প্রিন্সিপালের রাস্তাগুলোতে অবশ্যই এই ডিজিটাল সাইনবোর্ড থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আচ্ছা, এর তো এর এইটা মাঝখানে চলবে, আমি একটা দোমান্দা করি। আমরা জি জি যে জি আউটোস্ট্রাদা পড়লাম যে এটা ২ ভাগে বিভক্ত, যেমন আউটোস্ট্রাদা একটা আর নরমাল, আর একটা হইছে গিয়ে যে এক্সট্রা উরবানে প্রিন্সিপালে। এই হুম, হুম। টানজেনশিয়াল যে কথাটা বলে, এটা আবার কি কোন কারের কথা? টানজেনশিয়াল হচ্ছে কানেক্টিং রোড, সংযোগ কানেক্ট সড়ক। ও আপনার মানে আউটোস্ট্রাদার যে সংযোগ সড়ক আছে, আমাদের দেশে আছে না সংযোগ সড়ক আছে না, হ্যাঁ, হ্যাঁ, একটা সড়কের সাথে আরেক, হ্যাঁ, ওইটা বলে টানজেনশিয়ালে সংযোগ হওয়ার জন্য। সংযোগ হওয়ার জন্য, আউটোস্ট্রাদার সাথে সংযোগ হওয়ার জন্য, অথবা এক্সপ্রোবানের রাস্তার সাথে সংযোগ হওয়ার জন্য যে রোড গুলো থাকে ওইটাতে বলে টানজেনশিয়াল। বুঝতে পারছি। ওকে,
মানে এই যে ডিজিটাল সাইনবোর্ড এটা কিন্তু আপনার অবশ্যই থাকতে হবে না, মানে এটা যদি অবশ্যই থাকতে হবে যদি লেখা থাকে যে এক্সট্রাউরবানের প্রিন্সিপালের রাস্তাতে, সেইটা আপনার অ্যান্সার হবে হুম, ফালতু। হুম। ওকে, এরপরে আসেন আরো দুইটা। দেখেন এই রাস্তাটা হচ্ছে গিয়ে উঁচা নিচা রাস্তা, একটা ডান দিকে যে রাস্তাটা, ডান দিক থেকে যাবে, এই ১০০। ডান দিকে যে উঁচা নিচা রাস্তাটা হচ্ছে গিয়ে উঁচা নিচা, যেটারে হ্যাঁ, ইটালিয়ানে বলা হয় দস্সো। ১০০। হ্যাঁ, আর হুম, এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখতেছে এটা হলো আঁকা বাঁকা, বাঁক, আঁকা বাঁকা হ্যাঁ, রাস্তা, এটা পূর্বা। ইটালিয়ানে বলে কুরবা, রাইট? হুম, আমার মনে হয় না দুনিয়াতে এরকম কোন রাস্তা আছে যে পুরা রাস্তাটা এরকম উঁচা নিচা নাই অথবা এরকম আঁকা বাঁকা নাই। নাই। এরকম রাস্তা আমি আসলে দেখি নাই, অল্প বিস্তর হইলেও আঁকা বাঁকা থাকে অথবা উঁচা নিচা উঁচা নিচা থাকতেই থাকে। পারে, থাকতেই পারে, রাইট? এখানে হুম, একটা প্রশ্ন আছে যে এই যে এক্সট্রাউরবানো যে রাস্তা, এক্সট্রাউরবানের প্রিন্সিপালে যে রাস্তাগুলো আছে এইসব রাস্তাতে আপনার আঁকা বাঁকাও থাকে না, মানে কুরবাও থাকে না, আবার দস্ত্র ১০০ থাকে না। না। তো এইটাও পুরাপুরি একটা ফালতু কথা। আচ্ছা, যাক এটা প্রিন্সিপালের মধ্যে যে উরবানের কোনো প্রিন্সিপাল। যে কোনো রাস্তাতে আপনি যদি এই প্রশ্নটা আসতো, আপনি আমারে বলেন আপনি এমন কোন রাস্তা আপনি চোখে দেখছেন যে রাস্তাটা হালকা পাতলা উঁচা নিচা নাই? না, আছে উঁচা নিচা তা সব জায়গায় আছে। আর একটা এমন কোন রাস্তা দেখেন যে এখানে একদম সোজা, না, একটু আঁকা একটু বাঁকা তারা নাই? আমি দেখি না না আছে। আছে। থাকবে। আচ্ছা, এখন একটা জিনিস আসেন লাস্ট এটা পড়াই, ইজোলা দি ট্রাফিকো, এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এটার নাম হচ্ছে ইজোলা। ইজোলা মানে হচ্ছে গিয়া দ্বীপ। দ্বীপ, দ্বীপ। আচ্ছা আমি একটা জিনিস, এই ট্রাফিকো জিনিস আমরা যে পড়তেছি তখন দিকে পড়তেছি ট্রাফিকো, ট্রাফিকো জিনিসটা কি আসলে? ট্রাফিকো মানে সেপারেট। নো, ট্রাফিকো মানে ট্রাফিক। হুম, হুম। বাংলাদেশে আমরা কই না ট্রাফিক, হ্যাঁ, হ্যাঁ, ট্রাফিক পুলিশ, ট্রাফিক জ্যাম, হ্যাঁ। ট্রাফিক পুলিশ, রাস্তা ট্রাফিক জ্যাম লাগছে, রাস্তা ট্রাফিক নিয়ন্ত্রণ লাইট। করে যারা আরকি। না, ওটা তো ট্রাফিক পুলিশ। হুম, Right? আচ্ছা এই ট্রাফিকও জিনিসটা কি, ট্রাফিক জিনিসটা কি? আমরা তো বুঝায় দেন। হাজার বার কই ট্রাফিক জ্যাম লাগছে, না আমরা তো হাজার বার কই না ট্রাফিক জ্যাম লাগছে, হ্যাঁ, ট্রাফিক জ্যাম লাগছে, অমুক, হ্যাঁ, হ্যাঁ। কই না আমরা? আসলে এই হুম, ট্রাফিকটা কি, এটা কিন্তু আমরা কেউ কোনোদিন জ্যাম। খোঁজ করে বাইর করি না। নো, জ্যাম না। দেখেন, ট্রাফিক জ্যাম যখন বলি তখন আসলে জ্যামটা লাগছে কি? হুম, জ্যামটা লাগছে হচ্ছে গাড়িগুলা জ্যাম লাগাই দিচ্ছে। হ্যাঁ, ট্রাফিক জ্যামের মানে কি? যে গাড়ি জ্যাম লাগাইছে। হুম। তো আপনার গাড়িটা হচ্ছে ট্রাফিক। আ আপনার যে গাড়িটা, এই গাড়িটা যখন রাস্তাতে বের হবে তখন ওইটা গাড়ি না থাকে, ওইটা হয়ে যাবে ট্রাফিক। ট্রাফিক। ওইটা ওই গাড়িটাই কিন্তু ট্রাফিক। আমাদের প্রত্যেকের গাড়ি যখন আমরা ঘর থেকে বাইর করি রাস্তাতে নামাই দেই তখন আমাদের তখনই গাড়িটাই ট্রাফিক। হয়ে যায় ট্রাফিক, হয়ে যায় ওইটা। ওকে, তো যাই হোক এটা ট্রাফিক, এটা মনে রাখার জন্য যে ট্রাফিকের বাংলা হচ্ছে ট্রাফিক এবং ট্রাফিকের বাংলা হচ্ছে এটা গাড়ি। গাড়ি। আচ্ছা। এই জিনিসটার নাম হচ্ছে কি আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইজোলা দি ট্রাফিকো, ট্রাফিকো। ট্রাফিক আইল্যান্ড। ট্রাফিক আইল্যান্ড, এই যে মাঝখানে যে জায়গাটুকু আমরা দেখতে পাইতেছি না, এটাই হচ্ছে এই ইজোলা দি ট্রাফিকো। ট্রাফিকো। আচ্ছা এই ইজোলা দি ট্রাফিকো এটা বুঝাই যাইতেছে এটা রাস্তারই একটা অংশ। অংশ। আচ্ছা এই ইজোলা দি ট্রাফিকোর কাজ কি? কাজ কি দেখেন, destinata a separare in canalare le correnti di traffico verso varie direzioni। ধরেন আমি আপনার একটা উদাহরণ দিই, হুম, এই রাস্তা থেকে যতগুলা গাড়ি আসবে, এখানে একজন আমি দাঁড়ায় আছি, ধরেন এখানে আমি একজন দাঁড়ায় আছি, হ্যাঁ, right? এই রাস্তা থেকে যতগুলা গাড়ি আসবে, যত আমি সবগুলোর তোমরা তোমাদের কোথায় যেতে হবে? সোজা যেতে হবে, হ্যাঁ, অন্য কোনো দিকে যেতে হবে, প্রত্যেকটা গাড়ি সোজা যাও, সোজা যাও, সোজা যাও। আবার এই হ্যাঁ, রাস্তা থেকে যতগুলা গাড়ি আসতেছে এদেরকে বলতেছি তোমরা ডাইনে যাও, ডাইনে যাও, যত একটা না কিন্তু যতগুলা গাড়ি সবগুলার আমি হ্যাঁ, কইতেছি ডাইনে যাও। তাইলে আবার এই রাস্তা থেকে যতগুলা গাড়ি আইতাছে এদেরকেও বলছি তোমরা এই ডাইনে ডানে যাও। ডাইনে হুম, যাও। হাজার হাজার গাড়ি আইবে, এখানে যদি একটা পুলিশ অফিসারের দাঁড়া করায় রাখে ওই বাসবে সারাদিন হুম। সবগুলারে ডাইনে যাও, সোজা যাও, ডাইনে যাও, সোজা যাও, না, ডাইনে না। যাও, সোজা যাও। ওই যে সিগন্যাল দিয়ে বুঝাই দিছে। এই সিগন্যালটা দিয়া, এই সিগন্যালটার কাজ, এই যে ট্রাফিকো যে ইজোলা দি ট্রাফিকো, এইটার কাজ হইতেছে গিয়া এই যে গাড়িগুলা বিভিন্ন দিক থেকে আসতেছে
এদেরকে বিভিন্ন নির্দেশনা দিকে দেওয়া নির্দেশনা দেওয়া, কে কোন দিকে যাইতে পারবে, কে কোন দিকে যাইতে পারবে পারবে না। 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 এই ট্রাফিক আইল্যান্ডের কাজ হচ্ছে গিয়ে এইটা, এই যে যেমন সিস্টেমটা এটা। আ বি এর লাইনে ঢুকতে পারবো না, সি বি এর লাইনে নো নো ঢুকতে নো পারবো না, নো বি নো এর লাইনে নো, ঢুকতে পারবো না। ওটা না না না। এই দিক থেকে যতগুলা গাড়ি আছে তারা বাধ্যতামূলক সোজাই যেতে হবে। সোজা যেতে হবে। Okay? কিভাবে কাজ করে, কিভাবে আমি আপনাদের বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। কাজ করে হচ্ছে গিয়া, এই একটা জিনিস মনে রাখেন, এই যে ইজোলা দি ট্রাফিকো যেটা আমরা দেখতে পাইতেছি, এইটার হুম, উপর দিয়া কোনো গাড়ি চলাচল করতে পারবে না, এবং এইটার উপরে কোনো গাড়ি থামাইতেও পারবে না। এতটুকু এই ত্রিভুজ আকৃতি যেটা দেখতে পাইতেছি না, এইটার উপর হ্যাঁ, দিয়া হ্যাঁ। কোনো গাড়ি এইটার উপর দিয়ে যাইতে পারবে না। আ ওকে, এবং এইটার উপরে কোনো গাড়ি থামাইতে পারবে না। পারবেও না। তাহলে এটা কাজ হলো কেমনে, এই দেখেন এখানে একটা একটা করে আমি দেখি। ধরেন গাড়িটা আগে নেই। এই গাড়িটা যদি এই রাস্তাতে আইতে চায়, তাইলে কিন্তু অবশ্যই এই ইজোলা দি ট্রাফিকের উপর দিয়ে আসতে হইব। আসতে হবে। আর ইজোলা দি ট্রাফিকের উপর দিয়ে আপনি গাড়ি চালাইতে পারবেন না, না। তো এই গাড়িগুলারে, অথবা এই দিক থেকে যে গাড়িগুলা, এদেরকে বাধ্যতামূলক ভাবে সোজাই যাইতে হবে। যাইতে হবে। এখন আসেন বি, এটা এর হিসাবে বি গাড়িটা যদি চিন্তা করেন, বি গাড়িটা যদি এই রাস্তাতে যাইতে চায়, তাইলে অবশ্যই এই ইজোলা দি ট্রাফিকর উপর দিয়েই যাইতে হবে। হবে। এবং যেহেতু আমরা জানি যে ইজোলা দি ট্রাফিকের উপর দিয়ে গাড়ি চালানো সম্ভব না, তো এই বি গাড়িটা বাধ্যতামূলক ভাবে কোন দিকে যেতে হবে, এই ডান দিকের ডান রাস্তাতেই দিকে যেতে হবে। যাইতে হবে। এখন আসেন সি, সি গাড়িটা যদি সোজা যাইতে চায়, তাহলে অবশ্যই ইজোলা দি ট্রাফিকের ইজোলা উপর হ্যাঁ, হ্যাঁ। দিয়ে যাইতে হুম। হবে। আর ইজোলা দি ট্রাফিকের উপর দিয়ে যেহেতু গাড়ি চালানোর অনুমতি নাই, তো এই সি গাড়িগুলারে ডান বাধ্যতামূলক দিকে ভাবে যেতে এই হবে। নিচের যে রাস্তাতে, ওর যে ডান দিকের রাস্তাতে ভোল্টারে করতে হুম, হবে। যেতে হবে। তাই হিসাব হয়ে গেছে, কাউরে কোনো কিছু না বইলাই কে কোন দিকে যাইতে পারতেছে এটা নির্ধারণ করে কে দিল, দিছি। এই ইজোলা দি ট্রাফিকও ইজোলা দি দিল। ট্রাফিক। আচ্ছা, ইজোলা দি ট্রাফিকও দুই ধরনের হইতে পারে। ওকে, একটা হচ্ছে গিয়ে এই রাস্তার উপরে রং কইরা দিছে। হুম। ওকে, আর একটা হচ্ছে গিয়া রাস্তা থেকে একটু উঁচা, এটা যেরকম রাস্তা থেকে একটু আ উঁচা। ওকে, যেটা রাস্তার উপরে রং করা, রাস্তার উপরে মানে রাস্তার যেই লেভেলে, ওই একই লেভেলে যেটা রং করা, ওইটার হুম, নাম হুম। হচ্ছে গিয়া আপনার ইজোলা দি ট্রাফিকো আ রাজো। আর যেটা হচ্ছে গিয়ে একটু উঁচা করা, ওইটারে আপনি কইতে পারেন রিয়াল সাতা, ইজোলা দি ট্রাফিকো রিয়ালসাটা। ওই যে রিলিয়েভো বা মার্সাপিয়েদির মতো। মতো রিয়াল সাতাও আছে, ইজোলা দি ট্রাফিকো আপনার রাজো ও আছে। রাস্তার মধ্যে এরকম উঁচা এরকম দাগ দুগ দেখলে কি আপনি বুঝতে পারবেন, সবই এরকম হাজারো দাগ থাকতে পারে, যে কোনো দাগ হ্যাঁ। দেখলে আপনি কি বুঝবেন এটা ইজোলা দি ট্রাফিকো? হুম, না। না, এটা বুঝানোর উপায় আছে। ইজোলা দি ট্রাফিকো আপনি কিভাবে বুঝবেন, দেখেন ইজোলা দি ট্রাফিকোর যে বাউন্ডারি লাইন, যেটা বাউন্ডারি যে লাইনটা পত্রিকা দিয়ে, এই যে হ্যাঁ, বাউন্ডারি লাইন, এই হ্যাঁ। বাউন্ডারি লাইনটা কি কি কালার? সাদা কালার। সাদা। সাদা দাগ না? সাদা দাগ হ্যাঁ। এবং কন্টিনিউ দাগ, ডিসকন্টিনিউ দাগ না, কিন্তু কন্টিনিউ না দাগ, কন্টিনিউ দাগ, হ্যাঁ। কন্টিনিউ দাগ। এইটা বাউন্ডারি হইব সেটা কন্টিনিউ দাগ সাদা কালারের, আর মাঝখানে হইব জেব্রার মতো ডোরা কাটা। হুম, হুম। বাউন্ডারি লাইন কি হবে? কন্টিনিউ সাদা দাগ, কন্টিনিউ হ্যাঁ, বিয়াঙ্কা। সাদা দাগ। আর মাঝখানে কি হইবে? এটা হচ্ছে গিয়া ওটা জেব্রা জেব্রার মতো, ক্রস। ডোরা কাটা, জেব্রা তোতা। ওই যে বুঝা পা গেছে? হ্যাঁ, আত্মা তো ইয়ের মতো পায়ে পড়লি পায়ে হাঁটার রাস্তার ওই- মতো। ওই- ওইটারে বলা হয় হচ্ছে গিয়া প্যারালাল, আর এটারে বলা হয় জেব্রা তোতা। জেব্রা, হ্যাঁ। জেব্রা তোতা ওইটারে বলা হচ্ছে কি স্ট্রিসা বিয়াঙ্কা পারাল্লেল, হুম, হুম। আর এইটারে বলা হয় জেব্রা তোরা, ডোরা কাটা। জোড়া কাটা। ওকে, এখন আপনি দেখেন এই যে ইজোলা দি ট্রাফিক, এখানে আমি যে ইজোলা দি ট্রাফিক আপনাদের দেখাইতেছি, এটার বাউন্ডারি কি কালার? এই বাউন্ডারি হচ্ছে গিয়া সাদা, সাদা এবং কন্টিনিউ, কন্টিনিউ হ্যাঁ। দাগ, কন্টিনিউ দাগ। আর মাঝখানে হচ্ছে গিয়া জেব্রা তুরা, হ্যাঁ। রাইট, ডোরা কাটা। এইসব এটা দেখে আপনি দেখলেই বুঝতে বুঝতে পারুম যে এটা হচ্ছে গিয়া ইজোলা দি ইজোলা দি ট্রাফিকো। ট্রাফিক। আচ্ছা, এখন এইটাতে আসেন, এই যে ইজোলা দি, এটা কিন্তু ইজোলা দি ট্রাফিক, এই হ্যাঁ, দেখতে পাচ্ছেন, এটা এটা হলো ইজোলা দি ট্রাফিক, হ্যাঁ ওইটা।
এখন এই ইজোলা দি ট্রাফিকো যে বাউন্ডারিটা দেখেন ঠিকই আছে কিন্তু সাদা দাগ, দেখছেন? হ্যাঁ, বাউন্ডারিটা সাদা দাগ। আমরা যে বলতেছিলাম যে বাউন্ডারি সাদা দাগ হইব, আপনি খেয়াল করেন পুরা হ্যাঁ। বাউন্ডারিটা কিন্তু সাদা দাগ হুম, আছে। কিন্তু মাঝখানে যে জেব্রার মতো সাদা দাগ দেওয়ার কথা, ওইটা কি আছে? ওইটাই যে সামনে তো দেওয়া আছে। না, ওইটার উপরে আছে। না, না ওইটার উপরে তো নাই, ব্যাট দেয়। রেড না, এটা হচ্ছে ঘাস। হ্যাঁ। ও হচ্ছে হ্যাঁ, ঘাস। কারণ ঘাস, এটা যদি ঘাসের উপরে যদি আপনি সাদা রং করেন, তাহলে ঘাসগুলা কিন্তু কি হবে? মারা যাবে, হুম, তাই না? এর হ্যাঁ। জন্য ওরা কি করছে? এটা আপনার সাদা দাগ তো দিতেই হইব, ওই যে জেব্রা তোরে। এর জন্য ওরা কি করছে? যে ইজোলা দিতে করে সামনে দিয়া দিছে এটা, বুঝার জন্য। বুঝানোর জন্য। মানে ওই জেব্রা তোর আপনি তো বুঝাইতে হবে এটা ইজোলা, মানে জেব্রা তোর আপনার দরকার। তো যেহেতু হুম, হুম। ঘাসের উপরে দিতে পারে নাই, এই কারণে কি করছে? ইজোলা দি ট্রাফিকর এই সামনে সামনে এই সিগন্যালটা দিয়ে দিচ্ছে। হ্যাঁ। দিয়া দিছে যে এইটা ভাই ইজোলা দি ট্রাফিক। কারণ দুইটা হুম। জিনিস ইম্পর্টেন্ট। বাউন্ডারির যেরকম সাদা দাগটাও ইম্পর্টেন্ট, ঠিক একইভাবে এই জেব্রা তুরাটাও জেব্রা ক্রসটা হ্যাঁ, ইম্পোর্টেন্ট। ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন যে কি বুদ্ধি করে দিছে? হ্যাঁ, এই যে এখানে যেখানে দাঁড়ায় ট্রাফিক, মানে আমরা যেখানে বাসে ট্রামে উঠি, হ্যাঁ। রাইট? এইটার নাম হচ্ছে গিয়া সালভাজেন্ট অ্যাকচুয়ালি। এটা আমরা আরেকদিন পড়ুম। এই যে এই আচ্ছা। জায়গাটা, এই জায়গাটায় উঠা, এখান থেকে বাসে উঠে এবং বাস থেকে নামে, এটার নাম হচ্ছে সালভাজেন্টে। তাহলে আপনারা যদি সালভাজেন্তে। সালভাজেন্টে, এই সালভাজেন্টে আর এই ইজোলা দি ট্রাফিকো, এই দুইটা কি একই জিনিস হইলো? না। না, রাইট? তো এটাই একটা প্রশ্ন আছে, এটা যে সালভাজেন্টে মানে বাসে ওঠা যে সালভাজেন্টে অথবা আমাদের ইজোলা দি ট্রাফিকো একই জিনিস কিনা? আমাদের অ্যান্সার হবে না। না। ওকে, আজকে এই পর্যন্ত থাক, 7টা বেজে গেছে। আচ্ছা ওকে, ভাই। ঠিক ওকে। আছে তাহলে। ওকে, কালকে দেখা হবে। আচ্ছা। কালকে দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।